ফাইনালি ডিউটি বেরানোর সময় হয়ে গেছে, আর আমি এই মুহূর্তে ডিউটিতে বেরাচ্ছি। আর এখন দুপুরবেলা তোমার হচ্ছে এখন বেরায় গিয়ে দেখি কত টাকা আর্নিং ফান্ডিং হয়। ঠিক আছে, কালকে তো বাজার ভীষণ খারাপ গেল, আজকে আশা করছি ভালো যাবে। আর আজকে একটা ব্যাড নিউজ আছে, সেটা তোমাদের শোনাবো। বাট তার আগে চলো গাড়ির দিকে যাওয়া যাক। তো গাইস, তোমার হচ্ছে দুঃখের বিষয়, মানে স্যাড যে খবরটা, সেটা হলো যে আমাদের মধ্যে আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড মিস্টার রাজু মাহান্তি, তিনি গাড়ির লাইন ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে বুঝতেই পারছো, সিএনজির লাইন অতিরিক্ত সময় দিতে হচ্ছে, 6 থেকে 7 ঘন্টা সময় ব্যয় হয়ে যাচ্ছে। প্লাস তোমার রাতের ঘুম হচ্ছে না, আর তোমার হচ্ছে আয় খুবই ক্ষীণ বলতে খুবই ক্ষীণ। ঠিক আছে, মানে তুমি বুঝে নাও না, 6-7 ঘন্টা সিএনজি লাইনের পরে মানুষ ক টাকার কাজ করবে আর কতক্ষণ ঘুমাবে, তাই না? আবার হাজার টাকা ওর হচ্ছে গাড়ির তোমার হচ্ছে ভাড়া দিতে হয় দিনে, 1000 টাকার ভাড়া। ঠিক আছে, তারপর 6-7 ঘন্টা প্লাস হচ্ছে 700-800 টাকা সিএনজি। তো সব মিলিয়ে ও কন্টিনিউ করতে পারছে না, সে কারণে গাড়িটা ছেড়ে দিচ্ছে। তো খারাপ লাগছে। ঠিক আছে, যে এতদিন একসাথে দুজনে কাজ করলাম, যে মিস্টার রাজু ছেড়ে দিল। তো এ একটা বিষয়, যে আমাদের ক্লোজ ফ্রেন্ড, সে এখন কী করবে জানি না, বাট আপাতত সে আর গাড়ির লাইনে নেই। আর আমি বেরিয়েছি, তো গরম লাগে, তীব্র গরম, কিন্তু বিষয় হচ্ছে বুকিং পাচ্ছি না। ঠিক আছে, ভালো বুকিং পাচ্ছি না, তো এখনও বউনি হয়নি। কোথায় কোথায় টেনে নিচ্ছে, 17 কিলোমিটার টানছে 292 টাকা। তো ভালো দে, যাতে লস না হয়। তো আমি এই মুহূর্তে আছি সল্টলেকে, ঘর থেকে জাস্ট বেরিয়ে এই পারে এলাম। এপার বলতে মিডিলে একটা খাল থাকে। ঠিক আছে, ফাইনালি একটা ছোটোখাটো বুকিং দিয়ে সবে বৌনিটা করলাম, 150 টাকার একটা বুকিং হলো। তো আপাতত বৌনি হলো, আর হালকা বৃষ্টিও হলো। ঠিক আছে, তো বৃষ্টি হওয়ার ফলে যদি বাজারটা বাড়ে, আর দুপুরের পরে বেরিয়েছি, রবিবারের বাজার ভালো হলে ভালো, আর খারাপ হলেই গেল। ঠিক আছে, তো রবিবারে খারাপ হয় না। ঠিক আছে, সম্ভবত কালকে আমার এক্সট্রা একটু বেশিই খারাপ গেল। ঠিক আছে, তো সবার অতটা খারাপ যায় না, মানে হয় না তুমি এমন এমন জায়গায় থাকো সেখানে বুকিং কম থাকে, তো এরকম একটা বিষয়। ঠিক আছে, তো এখন যদি আমি একটা কোনো স্টেশনে পেয়ে যাই বা এয়ারপোর্টে পেয়ে যাই, রিটার্ন থাকে। ঠিক আছে, তারপর যদি কোনো পার্ক বা মলের দিকে পাওয়া যায়, ধরে নাও সিটি সেন্টার 2 বা পার্ক স্ট্রিট, এ ধরনের, তো ওখান থেকে রিটার্ন পাওয়া যায়। ঠিক আছে, তো ওই ধরনের বুকিংগুলোর অপেক্ষা এখন দেখি কখন ঢোকে আমার কাছে। তো গাইজ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তোমার ঠিক লেক টাউনের অপোজিট সাইডে সার্ভিস লেন না, সরি, মেইন রোড, উল্টোডাঙ্গামুখী। আর আমি ফার্স্ট সল্টলেক থেকে একটা বুকিং নিয়ে গেলাম রাজারহাট চৌমাথা। তো ওখান থেকে আবার একটা বুকিং নিয়ে লেক টাউনে এলাম বাঙুরে। ঠিক আছে, দিয়ে তারপরে আর এখন কোনো বুকিং পাচ্ছি না, মানে বুকিং বাজছে সব সল্টলেক থেকে। আর ওই পার থেকে ধরলে কি বলুন তো, আমি এই পারে আছি, বলছি সরি, তো এই পারে আছি, তো ওই পারে যেতে যেতে ক্যান্সেল করে দেবে। ঠিক আছে, তো সবচেয়ে বেটার এখন ওই পারে যাই, তারপরে বুকিংগুলো ধরি। ঠিক আছে, তো এখন জাস্ট এখান থেকে সামনে গিয়ে ইউটার্ন নেবো, নিয়ে ওই পারে চলে যাবো। বলুন বলে ফেলেছি, মানে বললাম যে যথারীতি আমি করে কথা বলি, তো বলুন বলে ফেলেছি তার জন্য। ঠিক আছে, আমি জানি সমাজে বিভিন্ন ধরনের ব্যক্তি আমার ভিডিও দেখে, তো আপনি করে ভিডিও করলে ভালো। ঠিক আছে, আমাকে অনেকে বলেওছে, কিন্তু আমি শুরু থেকে অভ্যেস করে ফেলেছি আমি করে বলা, মানে ভিডিও করা, সেক্ষেত্রে আর ওই অভ্যেসটা হবে না। ঠিক আছে, যথারীতি আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার গাড়িটা এই জাস্ট ভিউটাও এরকম সুন্দর লাগছে আমার গাড়িটাকে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা থাম্বনেল দিলে কেমন হয়? চলো, থাম্বনেল হয়ে গেছে। আর এটা আজকে ব্লগের ফটো, মানে থাম্বনেলের জন্য পুরো প্রিপারেশন নিয়ে ফেললাম। ওকে, তো টাকাই বেশি হয়নি, বিকেলে বেরিয়েছি, যা বুকিং দিচ্ছে সব সল্টলেকে, আর ভালো ভালো বুকিং দিচ্ছে। তো দেরি না করে ডাইরেক্ট সল্টলেকে বেরিয়ে যায়। এই অবধি আমার ইনকাম হয়েছে, কটা বাজে ঘড়িতে সময় 8টা, 8:30 হবে ঘড়িতে এখন সময়। তো 800 কত টাকার কাজ করেছি। ঠিক আছে,
জাস্ট দুটো 350 করে মারলাম, আর একটা মেরেছিলাম ছোটো 150 টাকার মতো, তো 850 টাকার মতো, ওই 850 টাকার মতোই হবে, ঠিক আছে। আমি এই মুহূর্তে আছি তোমার নিউ টাউন রাজারহাট মেন রোডের সাইডে, ঠিক আছে। নিউ টাউন সিটি সেন্টার 2 আর রাজারহাট মেন রোড, এই দুটোর মিডল পজিশানে, ঠিক আছে। তো তোমার হচ্ছে এখন এই মুহূর্তে আমার কাছে কোনো বুকিং নেই, বাট আধা ঘন্টা হয়ে গেল আমি কোনো বুকিং পাচ্ছি না, ঠিক আছে। এরিয়ার মধ্যে আমার সিএনজি ড্রাইভ হয়ে গেছে, আর আমি পেট্রোলে কাজ করছি, ঠিক আছে। তো পেট্রোলে দুটো বুকিং কমপ্লিট করলাম। তো বিষয় হচ্ছে পেট্রোল আমি বেশি ভরিও নি, ঠিক আছে, অল্প ভরে কাজ করলাম, দুটো বুকিং করলাম। তো এই দিকের পেট্রোল পাম্পগুলো রাত 11টা বাজলেই বন্ধ হয়ে যাবে। তো আমাকে সল্টলেকে ঢুকতে হবে, সল্টলেকের দিকে পেট্রোল পাম্প অ্যাভেলেবেল থাকে রাতে খোলা, তো ফুল নাইট, তো চাপ নেই। তো এখন বিষয় হচ্ছে এখান থেকে আমাকে বের করতে হবে, মানে এখান থেকে আমাকে সল্টলেকের দিকে নিয়ে যাক, আমি এটাই চাইছি। আর যদি সিএনজি ভরি, এখন সিএনজির লাইনে আমি দেখলামও না, এদিক দিয়ে এলাম, আমি খেয়াল করলাম না সিএনজিতে কত লাইন আছে। যদি সিএনজিতে অল্প লাইন থাকতো তাহলে এখান থেকে নয় ভরে নিয়ে বেরিয়ে যেতাম, ঠিক আছে। তো সব মিলিয়ে এখন দেখতে হবে আমাকে সিএনজির লাইনটা কতটা আছে, কারণ যদি সিএনজি পেয়ে যাই তাহলে খুব ভালো হয়, আর আর্নিং খুব একটা বেশি হয়নি, এখান থেকে একটা রিটার্ন পেয়ে গেলে। সবে 10:30 বেজেছে, ঠিক আছে। এই 10:30 সে লাস্ট বুকিং মেরেছি 10:30, তাও আধা ঘন্টা 40 মিনিট, তার মিডলেও গ্যাপ ছিল। আর এখন তো আধা ঘন্টা বসে আছি, 11টা বাজে এই মুহূর্তে, এখনও 11টা বাজেনি, 2-4 মিনিট বাকি হবে। তো পাওয়ার তো সম্ভাবনা, রবিবারের বাজার, সিটি সেন্টার 2 থেকে তো লেক টাউন, নিউ টাউন, তোমার হচ্ছে বাস স্ট্যান্ডের ওই এরিয়াটা, এই স্যার বুকিংগুলো পেয়ে গেলে একটা আমি টুক করে চলে যাব, দিয়ে তোমার হচ্ছে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, দিয়ে আমাদের ওখানটায় লাইনে লেগে যাব, মানে রাতে ওখানে গাড়িটায় শুয়ে পড়বো, দিয়ে সকালবেলা যা হবে দেখা যাবে। সকালবেলা ওখান থেকে সিএনজি করে কাজ কন্টিনিউ করবো, বা বাড়ি গিয়ে স্নান করে তারপর ডিউটি চালু করবো, ঠিক আছে, এরকম কিছু। তো আমার সামনের সিনটা ঠিক এরকম, জানি না কতটুকু দেখা যাচ্ছে, রাতের অন্ধকার আছে, ঠিক আছে। এখন দেখা যাক আমি কি করতে। তো গাইস ফাইনালি বুকিং ঢুকছে না বলে আমি চলে এলাম না সিএনজির লাইনে, ঠিক আছে। তো এখানে লাইন কম আছে, আজকে রবিবার, অনেকেই কাজে বেরায়নি, ঠিক আছে, সে কারণে হয়তো লাইনটা কম। তো সাবওয়ে থেকে মানে ওই 2.5-3 ঘন্টার মধ্যে সিএনজি পেয়ে যাবো, মানে এখানে লাইন যদি এখন ঘড়িতে সময় হয়েছে দেখো ঠিক 11টা 13, ঠিক আছে। আর আর্নিং এই তোমাদের সামনে, যাই হোক তোমার হচ্ছে 11টা 13 হয়েছে। তো 2-1.5টার মধ্যে আশা করছি, 1 থেকে 1.5টার মধ্যে, মানে 2.5-3 ঘন্টার মধ্যে আমি সিএনজি পেয়ে যাবো, ঠিক আছে। তো সাবওয়ের এখান থেকে, আর অন্য সময় এখান থেকে প্রায় সেই 500 মিটার মতো দূর, ঠিক আছে, 500 থেকে 400 মিটার হবে, সেই সামনের সিগন্যাল, ওখান থেকে লাইন দিতে হতো, ঠিক আছে। সে কারণে 8 ঘন্টা 7 ঘন্টা লেগে যেত। অনেকে ভাবে মিথ্যে কথা বলি, ঠিক আছে, বাস্তব ভাই, সিএনজি লাইনে মাথা খারাপ, আর পেট্রোলে পোষানো যাবে না। তো এটাই হচ্ছে বিষয়। এখন আমি সিএনজির লাইনে আছি, বুকিংটা ঢুকছে না অনেকক্ষণ, ওখানে 1 ঘন্টা আমার সময় নষ্ট হয়ে গেলো, 1 ঘন্টা ধর না 40 মিনিট আমার সময় নষ্ট হয়ে গেছে, কোনো বুকিং পেলাম না, বেকার। ওর চাইতে ভালো আমি যদি লাইনে দিতাম হয়তো আরও এগিয়ে থাকতাম। তো যাই হোক, খুব খিদেও পেয়েছে, কি খাই বলো তো, সামনে ফুচকার দোকান আছে আর পাশে ঘুগনি মুড়ির দোকান আছে। রাতে বাড়ি গিয়ে ভাত খাবো অবশ্য, যদি আমি সিএনজি পেয়ে যাই, তো বাড়ি গিয়ে ভাত খেয়ে নিতে পারবো, আর কালকে সকাল বেরোতে পারবো, তাহলে 3000 টাকা কমপ্লিট হবে। যদি সকাল বেরাই 3000 টাকা আরামসে করা যায়, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে এটা অফ করি, ঠিক আছে, আগে এখন আর উবের মারবো না, আমি আগে কমপ্লিট করে নিই, তারপরে উবের ধরবো, মানে বুকিং ধরবো আর কি। সো এখন সামনে ঘুগনি মুড়ির দোকান, চায়ের দোকান আছে, তো ভাবছি ওখানে গিয়ে ঘুগনি মুড়ি খাই। ঘুগনি মুড়ি খেলে আপাতত পেটটা ভরবে, রাতে বাড়ি গিয়ে নাই একটুখানি ভাত খেয়ে নেবো। চলো ঘুগনি মুড়ি খেয়ে আসি। এই সাইডে দোকানটা আসি, জানি না দেখা যাচ্ছে কেন, দেখো এখান থেকে জানি না দেখা যাচ্ছে কেন, সামনে দোকান আছে। তো গাইস ফাইনালি আমি এখানে নিয়ে চলে এসেছি ঘুগনি মুড়ি। তো ঘুগনি মুড়ি খেয়ে নিই, একটু ঘুগনি মুড়ি খেলে নিলে পেটের মানে যে খিদে সেটা একটু নিবারণ হবে, এই আর কি, ঠিক আছে।
তো একটু গুড়মুড়ি খেয়ে নিই। আর আজকে এই সিএনজি লাইনে বসে বসে আমি করবোটা কি, তো এই যে ভিডিওটা করলাম এটা এডিট করে ফেলি, 2.5-3 ঘন্টার সময় লাগবে। তো আজকের আর্নিং এই অবধি 1300 টাকা। আর সিএনজি ভরার পরে হয়তো আমি আর একটা মারবো, দেখা যাক এখন বুকিং পাই কিনা। এয়ারপোর্টের আশেপাশে আছি, হয়তো এয়ারপোর্টে চলে যাবো, গিয়ে ওখান থেকে রিটার্ন বুকিং নিয়ে আসবো, ঠিক আছে, বাড়ির দিকে যাওয়ার আর কি। তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে। সবাইকে ভালো থেকো, টাটা বাই বাই। আর অনেকে ভাববে যে এই তোমার কি বলে, সবাই 3000 করে তুলছে, তুমি কেন এত অল্প তুললে। তো বিষয় হলো বুকিং পাচ্ছি না। আর আমি বেরিয়েছি করার সময় তোমার 4টের দিকে, সম্ভবত 3:30-4টের দিকে। রবিবার ছিল বলে দুপুরের টাইমে বুকিং কম পাওয়া যায়, ঠিক আছে, দুপুরের আগে। কারণ এখানে এই সাইডে আমি আর রাজু বহুবার রাত, এই শনিবার রাতে থেকেছি এই সিএনজি বোর্ডে, ওই পারে গিয়ে দুজনে আড্ডা মেরেছি, রাতে গাড়িতেই শুয়েছি, ঠিক আছে। সকালবেলা উঠে 12টা অবধি কোনো বুকিং পাইনি, এমন দিন গেছে। সেই কারণেই আমি রবিবারে দুপুরে লেট করে বেরাই, ঠিক আছে। যে ঘরে গিয়ে ঘুমা, বিষয়টা হচ্ছে শনিবারে শুক্রবারে আমি রাতে গাড়ির মধ্যেই ছিলাম, ঠিক আছে। সিএনজি ভরেছি, ভরতে ভরতে সকাল 10টা বেজে যায় সিএনজি ভরতে, ঠিক আছে। এবার সেই সিএনজি ভরে তারপরে আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে ঘুমাই, ঘুম ভাঙে 5টার দিকে, ঠিক আছে। তো মানে বাড়ি তখন কি বলি তোমাদের, সকালবেলা মানে 10টার দিকে ঘরে গিয়ে তারপরে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমায়, তখন তারপর 5-6 ঘন্টা তো একটা মানুষ ঘুমাবে নর্মাল, তাই না। ততক্ষণ ঘুমানোর পরে আর লেট করে বেরিয়ে ফেলি, মানে লেট করে বেরায়, তো সুতরাং সময় হয়ে যায় অনেক, ঠিক আছে। দিয়ে আবার শনিবারে বাজার ছিল না। যারা সকাল থেকে করে তাদের বিষয়টা অন্য, ঠিক আছে। এখন যদি আমি সিএনজি বলি সকাল থেকে বেরোয়, আমার হাতে পুরো রাতটা অপশান থাকবে, পুরো দিনটা অপশান থাকবে, ঠিক আছে। আর এই বিকেলবেলা বেরোলে খালি রাতটুকুই অপশান। সকালে তো তুমি আবার সেই সিএনজি লাইনে চলে যাচ্ছ, আর রাতে বেশি খালি গাড়ি নিয়ে ঘুরতে হয়, বুকিং থাকে না বলে, ঠিক আছে। তো সিএনজি বেশি চলে যায়, মানে পুড়ে যায় আর কি। তো আপাতত এই ব্লগটা থেকে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে। আর সবাই অনেক, এই মুহূর্তে আমি চলে এসেছি সিএনজি পাম্পের প্রায় মুখের কাছে, তবুও এখনো আধা ঘন্টা সময় লাগবে। আর এখন ঘড়িতে সময় কটা হয়েছে, 37 মিনিট, ঠিক আছে। 12টা বেজে 37 মিনিট, মানে এখনো আধা ঘন্টা লাগবে আমার ওই মুখ অবধি পৌঁছাতে। তাহলে বোঝো কতক্ষণ লাগছে।